তো দেখতে দেখতে আমরা আবারও সেনবাগে আরেক গাড়ি মাল নিয়ে আসছি এবং আমাদের আরেক গাড়ি মাল আসতেছে সেনবাগের দিকে। তো আপনারা জানেন যে আজকে আমরা লক্ষ্মীপুর ছিলাম, আমাদের লক্ষ্মীপুরে একটা টিম কাজ করতেছে। সেনবাগের অবস্থাটা এতই খারাপ যে এইখানের জন্য আর কি মানে এত কষ্ট লাগতেছিল যে আমরা আর কোনোভাবেই আমরা আর লক্ষ্মীপুরে থাকতে পারি না। কারণ এইখানের চলে আসার একটা বিশেষ কারণ হচ্ছে যে এইখানের গ্রামগুলো অনেক বেশি প্লাবিত, মানে অনেক বেশি। আমার একটা ভাই আছে, অমিত ভাই, আসেন। অমিত ভাই হলো এখানের স্থানীয় একজন মানুষ, আর আপনারা চিনেন, আমাদের খুব ক্লোজ একজন ছোট ভাই বলি, যাই বলি, ঠিক আছে। তো তার এলাকা তো অমিত ভাই আসলে জানে, কারণ আমরা পরশুদিনকে একটা ভিডিও করছিলাম, আমরা ভিতরে একটু গেছিলাম, গিয়ে দেখে আসছি যে সেখানের অবস্থাটা একদমই ভয়াবহ। তো আজকে আবার আসলাম, কালকে কিন্তু এখানে একটু পানি কম ছিল, তাই না? আজকে কিন্তু পানিটা অনেকটা বেশি, ঠিক আছে, অনেকটা বেশি, মানে কি বলবো, মানে আপনাদেরকে বোঝানোর মতো না। আর ভিতরে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে মানে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন ছাড়া সেনবাগে কিন্তু তেমন একটা মানুষ আসে নাই। মানুষ অনেক কমেন্ট করতেছে যে ভাই সেনবাগে একটু আসেন। তো সেটা দেখেই কিন্তু আমরা কালকে আসছিলাম। তো আজকে আবার অমির কাছে আসলাম যে অমি, এখানে কি আর কোনো লোক আসছিল কিনা? তো ইনশাল্লাহ কোনো লোক আসে নাই, আমরাই আবার আসলাম। তো আমাদের এক গাড়ির লোড আমরা অলরেডি নামিয়ে ফেলছি, আর এক গাড়ি আমরা আসতেছে, একটু পরে হয়তো নামাবো। তো আপনারাও প্লিজ যারা আসেন ত্রাণ দিচ্ছেন তারা সেনবাগের দিকে আসেন, কারণ সেনবাগে এখন প্রচুর পরিমাণে ত্রাণ দরকার, কারণ তারা খুবই কষ্টে আছে। এই যে দেখেন, সারাদিন না খায়া অনেক চেষ্টা করে খাইটা খুইটা যতটুকু পারছে সে কিন্তু দিয়ে আসছে। তো এর মতো করে যারা এখানকার আছে তারাও কিছু দিছে। তো এই অল্প কিছু ত্রাণে অবশ্যই এত মানুষের পক্ষে মানে কাভার করা সম্ভব না, ঠিক আছে। তো আমার আরো এক ভাইরা আছে যারা অনেক কষ্ট করে ত্রাণগুলো নিয়ে আসছে, আমি একটু তাদেরকে দেখাই। এই যে এই ভাইগুলো আমার, এরা যারা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে প্যাকেটিং করছে, করছে, লোড করছে, সবকিছু করছে, অনেক কষ্ট করছে, ঠিক আছে। তো এই ভাইদের প্রতি অসংখ্য ধন্যবাদ, যে ইভেন যারা কুমিল্লাতে আছে, যারা লক্ষ্মীপুরে আছে, যারা ফেনীতে আছে, সকল ভাইদের প্রতি মানে আমার অনেক ভালোবাসা বাইরে গেল, যে এরা আসলে মানুষের জন্য এরা কিন্তু এগুলো বুঝিয়ে দিতেছে। এখানে কিন্তু কারো কোনো স্বার্থ নেই। যে দেখেন, সে মনে হয়, তারা দেখলে মনে হয় যে সে কিন্তু মিনিমাম অনেক দিন হয়েছে সে ঘুমায় না, তার চোখ দেখলে বোঝা যাইতেছে, ঠিক আছে। তো এরকম অনেক মানুষ আছে যারা না ঘুমায়া অক্লান্ত কাজ করতেছে, পরিশ্রম করতেছে শুধুমাত্র এই বন্যার্তদের পাশে থাকার জন্য। কারণ একটাই, যে তারা খুবই কষ্টে আছে, না খেয়ে আছে। তো আপনারা যারা আছেন, ত্রাণ দিচ্ছেন বা দিবেন চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই কিছু মানুষ সেনবাগে আসেন, কারণ এখানের অবস্থাটা সত্যি খুব ভয়াবহ না হলে এত রাতে, এখন বাজে প্রায় 2টার মতো। এই রাত 2টা বাজে, আর কোনো প্রশ্নই ছিল না যে রাত 2টা বাজে এসে একটা ভিডিও করে সেটা আবার আপনাদেরকে বলা, মানে প্রয়োজন বলেই শুধু বলছি। তো অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ যারা এই ত্রাণগুলো দিচ্ছেন। দোয়া করি আল্লাহ আপনাদেরকে আরো বড় করুক, আপনাদেরকে ত্রাণ দেওয়ার আরো বেশি তৌফিক দান করুক। ধন্যবাদ।